বাতিজা, বাতিজা, দাঁড়া 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 দাঁড়া। কি ব্যাপার বাতিজা, তুমি আমার ছেলেরে বিদেশ পাঠাইলা, 6 মাস হয়ে গেল, কোনো কাজ কাম পায় না, তোমারও খোঁজ খবর পাই না। আমার ছেলে তো না খাইয়া মরতাছে। এই জিশান ভাই, ভাই আপনি কই থাকেন ভাই? ভাই জিশান ভাই, আজকে 6 মাস ধরে আপনি আমার ঘুরাইতেছেন ভাই। আমার বিদেশ যাওয়া লাগতো না ভাই, আমি মাপ চাই, আপনি আমার টাকা পয়সা সব ফেরত দিয়ে দেন। আমি আমার বিদেশ যেতাম না, আমি আমার টাকা সব যা যা আছে দিয়ে দিবেন আপনি। কাকা আমরা একটা কথা বলি শুনেন, আমারে একটা সপ্তাহ সময় দেন। এক সপ্তাহ ভিতরে আপনার ছেলেটা আমি কাজ দিব, যদি দিতে না পারি আপনার সব টাকা ফেরত দেবো, আমি ম্যানেজ করে দেবো। আর তোমার একটা সপ্তাহ সময় দাও, এক সপ্তাহের মধ্যে তোমার আমি বিদেশ পাঠায় কাজ দিব। যদি দিতে না পারি তাহলে তুমি আমার কই যাও, তুমি যা বলবো আমি তোমার তাই জরিমানা দিব। ভাই এখন আমি ভেজালে আছি, তোমরা যাও যাও। আমি এক সপ্তাহ ঠিক আছে, একটা সপ্তাহ আমাদের সময় দেন, একটা সপ্তাহ আমার। ঠিক আছে বাতিজা, তোমার কথাই রইলো। ভাই এক সপ্তাহের মধ্যে বিদেশ আমার না পাঠালে আমি মানবতা বলে যাবো। আর কত বড় সাহস, এক সপ্তাহ কথা কয়া আজকে 15 দিন হয়ে গেছে গা, আর আজকে কোনো প্রস্তুতি রাখতাম না। ভাই জিশান, জিশান আসনি বাড়িতে? ভাই জিশান তুই বাইরে কয়ে আসছ। জিশান, জিশান ভাই, এই বাড়ির মালিক তো জিশান। জিশান কই? জিশান ভাই তো বাড়ি বিক্রি করে চলে গেছে গা। কাকু আমার জীবনটা শেষ হয়ে যাবো কাকু, আমি কিস্তিতে 5 লাখ টাকা উঠিয়ে কাকা করে দিছি। বাবা আমিও তো শেষ, আমি জায়গা সম্পত্তি বিচ্ছা পোলারে দিলাম, এখন আমার পোলা ওইখানে না খেয়ে মরতেছে। বাবা আমার শেষ সম্বল ছিল এই ছেলেটাই, এখন আমি কি করবো বাবা, আমিও তো শেষ। এই দাদার খপ্পর হয়ে জীবন শেষ। এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি বর্তমান গ্রামেগঞ্জে এমন কিছু ফ্রড আছে যারা বিদেশের নাম করে অসহায় মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়, তাদের জীবনটা অন্ধকার হয়ে যায়। আপনারা বিদেশের ক্ষেত্রে সচেতন হবেন। ধন্যবাদ।